পেয়ারা কত হয়েছে? মিষ্টি গ্যাস বানিয়ে যাবো। কমিটি না, এটাই ঠিক আছে। টোটো গেলে যাচ্ছে ফাঁকা, ভালো লাগে। এতক্ষণ দাঁড়াতে তো সামনে তখন তো একজন হতো। সে মেলার জায়গাটা, জঙ্গলের বাজার। দুটো হবে না। বেরিয়েছি গরমের সময়, ঘরে ভালো লাগছিল না, এই জন্য একটু বেশি গরম খেতে রাস্তায় চলে গেছি। এই কাঠফাটা গরমে কার ভালো লাগে বলো ঘুরতে? আমার তো খুব ভালো লাগে। এই কাজ খই কাজের মতো রাস্তায় বেরিয়ে গেছি। তো এই যে কথাগুলো বললাম, আর কি করলাম, একটু দরকার ছিল, তাই মামির সাথে চললাম মামির বাপের বাড়ি। তো দেখতেই পেলে প্রথমে নেবেই অটো থেকে ফলমল কিনে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। এই যে অটো থেকে নেবেও গিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিছুই বলার নেই, যাচ্ছি, এইটুকু ভিডিও তুলেছি। এই হাতের মধ্যে লিচুর প্যাকেটটা আছে, ওর ডান্ডিগুলো দেখা যাচ্ছে। তাহলে কি ওইটা, গ্রামের রাস্তাগুলো কি সুন্দর লাগে না? দিনের বেলা সত্যিই খুব ভালো লাগে। ফাঁকা ফাঁকা, আমরা যখন বাড়ি ফিরছি সবাই দেখি ধারে ধারে বসে আছে, মানে রাস্তার সাইডে। মাঠে কি নামবে দেখতেই তো পাচ্ছ, মাঠগুলোর অবস্থা কি, ঘাসে ভর্তি, জলা জায়গা, মেঘ করেছে। আমরা যেদিনকে গেছিলাম, আমার ম্যান টুমটুম করে হাঁটছে গরমে। ছাতাটাকে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, রোদ্দুর নেই বলে। ফোন ধরবো না জিনিস ধরবো বলো? তাও যতটা পারি ক্যামেরাতে বন্দি করি। তো এখানে ডিপটা দিতাম না, কিন্তু এখানে দেখছি গান বাজনা হচ্ছে। কি পুজো হচ্ছে, কালী পুজো না কি পুজো? সেদিনকে কী হয়েছে, ফলা অমাবস্যা না কী সব বলে জানি না বাবা, অত ওই অমাবস্যা ছিল, তার জন্য কালী পুজো হবে, এই জন্য খুব গান বাজনা চলছে। ওই জন্য লিপ কথা বলতে বলতে আসছিলাম, তারপর মনে পড়ে যতই আলতু ফালতু কথা বলি সেইতে লিপই দিতে হবে আমাকে। তো হাঁটতে হাঁটতে কতটা চলে এলাম। মামি বলছে এখানে ভিডিও করতে পারতে, কি সুন্দর জায়গায়। হ্যাঁ, এখন ভিডিও সেট করে করো, ভিডিও করার মন নেই সত্যিকারে। আমার আবার একটু রাস্তাঘাট চললে মাথা যন্ত্রণা করে, সেই যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। ওরে বাবা, একে তো গরম, তারপরে একটু প্রবলেম ছিল সেই সব নিয়ে। অনেক লাইফে প্রবলেম থাকে, সবাইকে কি সব কিছু বলা যায়? না চাইলেও বলা যায় না, না চাইলেও বলা যায় না, এরকম অবস্থা। সেই সব নিয়ে জীবনটা কাটিয়ে যাচ্ছে। অনেকে বলে আমাকে যে তুমি খুব ভালো আছো, তুমি খুব ভালো আছো তোমার, আর আমি মনে মনে ভাবি আমি যে কত ভালো আছি, তোমাদের এত ভালো লাগে আমার লাইফটা নিতে চলে আসো। আমি ওয়েলকাম করছি, আমার লাইফটা তোমরা নাও, তোমাদের লাইফটা নেওয়ার ইচ্ছা নেই আমার। খুব সবাই অনেকে আশা হয় আমার লাইফটা নেওয়ার, ওই জন্য আমি কামনা করছি যেন ওরা আমার লাইফের মতন যেন ওরাও এরম লাইফ পায়। তবে বুঝবে কতটা জ্বালা যন্ত্রণা না সুখ শান্তি আনন্দ আছে আমার লাইফে। আমিও তো চাই তারা আমার মতো সুখী হোক, কেন চাইবো না বলো তো? কিছু দিতে না পারি, এইটুকু তো দিতেই পারি। তো কামনা করছি পরের জন্মে যেন ওরা এরম সুখী থাকতে পারে। ভগবান ওদেরকে এরম সুখী রেখো। কথায় আছে জানো তো, যেটা পাওনি তাতেও জ্বালা, যেটা পেয়েছো তাতেও জ্বালা। মানে তুমি যেদিকেই যাবে জ্বালা যন্ত্রণা শেষ নেই। একা থাকলেও জ্বালা, দোকা থাকলেও জ্বালা, সংসার থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা।
জীবনটা জ্বালায় জ্বালা ভরা, সুখ কোথায় চলে গেছে ঠিক জানি না, জ্বালা যন্ত্রণাতেই ভরা। কাউকে বলে বুঝিয়ে মানে বলে বোঝানো যায় না। তো বকবক করতে করতে প্রায় মামি বাড়ির কাছে চলে এসেছি। যে মামি বাড়ি এলাকাটা পুরোটাই মামিদের বাড়ি, এটার জায়গা। যে বাঁশবাগান, পুকুর টুকুর এগুলো সব মামিদের বাড়ি। ক্যামেরা করতে করতে এলাম, ভাই থাকলে করা যেত না, চিল্লাতো সারা রাস্তা। আমি অনেকবার এসেছি মামির সাথে মামি বাড়ি, ওই যে মামির বাপের বাড়ি ওইটা। তো ওনারা অনেক ভাই, সবাই জানোই এখন বিয়ে হলে সবাই আলাদা আলাদা, সবার সাথে রিলেশন আছে, এবার যে যার সংসার সে ছাড়া আলাদা করে। যে জানো সে তাই খাও, কারো অশান্তি ঝগড়া থাকবে না। এগুলো সব মামিদের বাড়ি, মানে কাকা জ্যাঠা এরা, বুঝেছো? তা আমার ভালো লাগে না, দিনের বেলায় ভালো লাগে, রাত্রিবেলা ভালো লাগে না। অন্ধকার যেদিকেই তাকে যেন ধু 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 করে, তো ভালো লাগে না। কত গাছ, কত সবজি পেরেছি আমি, অনেক সবজি পেরেছি। যেটা আমার ইচ্ছা হয়েছে সেটাই নিয়েছি। উচ্ছে নিয়ে এসেছি কত, কাঁঠালটা নিইনি, কাঁঠালটা পেকে গেছে, মানে এখনও একটু পাকতে দেরি আছে। এখন পারলে কিছুই হবে না, কাঁঠাল খেতে পারবো না এঁচড় খেতে পারবো, ওই জন্য কদিন পরে নেবো। পেয়ারা বড় হয়েছিল একটা খেয়েছি। হ্যাঁ 2 কিলো পেঁপে পাট, যেটা 2 কিলো ওয়েট হবে সেটা। অনেক দেশের দিকে গেলে 100 স্পেশাল গেছি, ওই যে দেখলে পুকুরে মাছ ধরেছে আমার মামি। কাঁঠাল দেখো, এই কাঁঠাল দিবি না আমাকে? রাত হয়ে যাবে যখন আমরা একটা নিয়ে চলে যাবো, পেকে যাবে। জানবে তো ওই জন্য আমাকে নিয়ে গেছে, তবে একা একা ভালো কি লাগে না। হ্যাঁ কাঁঠাল দেখেছো, 2টো কাঁঠাল গাছ। দেখো শুধু কত কাঁঠাল হয়েছে। ভালো না, এটা সব খাজা কাঁঠাল না, এগুলো কাঁঠাল গেরু কাঁঠালে মিষ্টি না হলে ভালো লাগে। আরে একটা লেবু নিয়ে আয়, এটা মিষ্টি না ভালো লাগে। এই গাছটা লেবু ভর্তি, দেখা যাচ্ছে। একটা লেবু নিয়ে আয়, ভাত খাবো। সময় এমনি ভিডিও তোর দ্বারা হবে না, আয়। ওই দিকটা বেশি। এই কোথায় আছিস? এই যে গ্যারা আমাকে নিয়ে গেলি না? করছে। আমি যাচ্ছি, তুই বুঝবি না কোনটা পাকা কোনটা ভেঁট খুলে আছে আবার, তুই বুঝবি না। আমি চুল খুলে এসছে এক্ষুনি, আমার সব চেল্লাবে সবাই মিলে। দাঁড়া, চুলটা গোড়া দাঁড়া। আমার কি গালাগালি খাওয়ার ইচ্ছা আছে নাকি? বাহ কি সুন্দর, অনেক লেবু হয়েছে রে ফুচকু। এইটা বড়, এইটা দাদা এইটা নেবো, এটা বড় আছে, না রস হয়নি রে। দাঁড়া, যাবি না। বাগানের ভিডিও তুলছে, একা তো আসতে পারবো না, তাই মামির ছেলেকে নিয়ে এসেছি। ওই যে কী পাচ্ছিস, এই দেখো কাঁঠাল, দেখো গাছটায় দেখেছো, ওপর থেকে নিচ পর্যন্ত দেখো, শুধু ফল দেখাচ্ছে, গরমের ফল। এই যে আম গাছ, আম এবছর সেরকম হয়নি, ঝড়েতে পড়ে গেছে বলছি, একটা দুটো দেখা যাচ্ছে। এই আম গাছটা আমি একটা লেবু পেরেছি, আর একটা পারবো, একটা পেরে বিফল করব কেন? ও লেবু, আমি লেবু বাগানে ঢুকেছি বলে কথা। দাঁড়া, লেবুর একটা পিক নিয়ে নি। এটা বড় লাগছে, বড় বাবা, কাঁটা কি গো, লেবু চুরি করছি গো। এই কি করছিস? কলা গাছে কলা হয়নি, এই পুরোটা মামিদের যে ভেটগুলো হয়েছে। ওই গাছটা মামিদের, এই গাছটা তো তোদের, ওই কাঁঠাল গাছটা। হ্যাঁ তো এঁচড় খায় না তোর মা? এই গাছগুলো তো তোদের, এই যে কী গাছ এগুলো বলে, বাঁশ গাছ। কলা হয়নি, কলা হয়নি এবারে। ওই তো ওই গাছটা কলা বেরিয়েছে, গাধা। ওই ওদিকে খালের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। চলো নার্সারি বাগানটা নিয়ে যাই। এই ঢেঁড়স গাছ বসিয়েছে নাকি এইখানে? ও মা, লেবু গাছ, বাতাবি লেবু।
এটা নার্সারি বাগান বানিয়েছে, আর এটা জমিটা দিয়ে দিয়েছে কাউকে। আমাকে না না চল। ও আমি এতক্ষণ ভাবি কই ওই একটা আম পাড়ার জন্য এত বড় লগি আমি পেরে দেবো। তো আম ফাম পাড়া হয়ে গেল, জিনিস নিয়ে আছে, মেঘ দেখেছো, এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। যদি বৃষ্টি হয় না খুব মুশকিল হয়ে যায়, অটোতেই সাইডে বসলে পুরো ভিজে যায়। কতক্ষণ দাঁড়াবে, এদিকে অটো যদি বৃষ্টি বাদল হয় লোকজন আসবে না, অটো দাঁড়িয়ে থাকবে, যেতে চাইবে না। তো এই জন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে এইটুকুই তোমাদের দেখাতে পারলাম যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমাদের বাড়ির দিকে। তার মাঝখানে অনেক কিছু হয়েছে দেশের দিক দিয়ে। তেলে ভাজা নিয়ে এসেছি, তোমরা ভিডিওটা দেখো, আমার পাশে থাকো। অনেক কিছু কেনাকাটি করেছি, কিনে চলে এসেছি। এদিকে তাড়াতাড়ি করে বেরিয়েছি আর এইসব করেছি। তারপর অটো পাচ্ছি না, ওই যে মিছিল